أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চাবি ছাড়া যেমন কোনো তালাবদ্ধ গৃহে প্রবেশ করা যায় না, তেমনি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। আজকের ভিডিওতে আলোচনা করা হবে মোবাইল সামনে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা, সর্বপ্রথম পৃথিবীতে শিরকের আবির্ভাব কীভাবে ঘটেছিল। শুরু করা যাক। মোবাইল সামনে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা এই নিয়ে উলামা ইকরামদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন নামাজ হবে, আবার কেউ বলেন নামাজ হবে না। দেখা যাক কোরআন এবং হাদিসে কি বলা আছে। হাদিসে কিয়ামতের আলামত সম্বন্ধে বলা হয়েছে, আখিরি জামানায় নাচ গান সিনেমা হাতের মুঠের ভিতরে আসবে। মোবাইল যেহেতু সিনেমা হলের মডিফাই সংস্করণ, সিনেমা হলে যেমন নামাজ পড়া যায় না, তেমনি মোবাইল সামনে রেখে নামাজ পড়া যাবে না। আবার কোনো লেখা নামাজের সামনে মনে মনে পড়ে ফেললে নামাজ হয় না। হাদিসে আছে, যেসব গৃহে কোনো জীবজন্তুর ছবি থাকে সেখানে নামাজ হয় না। আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি বা বস্তুকে সেজদা করা হচ্ছে শিরক, এই দিক দিয়ে বিবেচনা করলে শিরকের আওতায় পড়ে। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বাদশাহ কর্তৃক একটা নকশাযুক্ত জায়নামাজ উপহার দেন। তিনি যখন ওই জায়নামাজে নামাজ পড়তেছিলেন, তার দৃষ্টি যখন নকশার দিকে যায়, তার পরের দিন থেকে ওই জায়নামাজে আর নামাজ পড়েন নেই। আবার কিছু লোক আছে, তারা বলে তাদের মোবাইলের মধ্যে কোরআন হাদিস ওয়াজ নসিহত ভালো ভালো জিনিস আছে, কাজেই তাদের মোবাইল সামনে রাখলে নাকি নামাজ আরও ভালো হয়। উদাহরণস্বরূপ, পরিমণি নামে এক মহিলার বাসায় মদ গাঁজা থাকার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মহিলা দুঃখ করে বলেন, মদ গাঁজা থাকার কারণে আমাকে গ্রেপ্তার করা হলো, অথচ আমার বাসায় তো কোরআন হাদিস তসবিহ জায়নামাজ এগুলি ছিল, এগুলি দেখলেন না কেন? কারণ ভালোর সাথে মন্দ মিশানো যায় না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যের সাথে মিথ্যা মিশাইও না, জেনে শুনে সত্যকে গোপন করো না। সুতরাং ভালোর সাথে মন্দ মিশানো যাবে না। আবার কেউ বলেন মোবাইল বন্ধ করে সামনে রাখা যাবে কিনা। মোবাইল বন্ধ করে সামনে রাখলে তার মধ্যে যে ডিভাইসগুলি আছে সব কিছু সক্রিয় থাকে, কাজ করে। যেমন মানুষ মারা গেলে তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে কাফেরদের লাশের সাথে কথা বলতেছিলেন। এমন সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সাথে কথা বলতেছেন? এরা তো মরা লাশ। তিনি বললেন, তারা আমার সব কথা শুনতেছে, দেখতেছে, বুঝতেছে। কাজেই মানুষ মারা গেলে যে তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। মোবাইল সামনে রেখে নামাজ পড়লে দৃষ্টি যখন মোবাইলের দিকে যাবে, অর্থাৎ আই কন্ট্যাক্ট হবে, তখন নামাজ হবে না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল মুজাদালার 19 নম্বর আয়াতে বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরিল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরায়, এরা হচ্ছে শয়তানের দল। শয়তানের দল হচ্ছে ক্ষতিগ্রস্ত। এই পদ্ধতিতেই সর্বপ্রথম শিরকের আবির্ভাব ঘটেছিল, তার সংক্ষেপে আলোচনা করা হলো। নূহ এবং আদমের মধ্যে সময়ের ব্যবধান ছিল 10,000 বছর বা 10 জেনারেশন। আগের যুগের মানুষ 1000 বছর করে বেঁচে থাকতো। বর্তমান যুগেও জিন জাতি 1000 বছর করে বেঁচে থাকে। কোনো গৃহে যদি বদজিন প্রবেশ করে, তাহলে 14 বংশ শেষ হওয়ার পর জিনটা যখন মারা যায় তার অত্যাচার শেষ হয়। কাজেই নূহ এবং আদমের মধ্যে সময়ের ব্যবধান 10,000 বছর হলেও 1 থেকে 5,000 বছর ছিল সবাই মুসলিম, 5 থেকে 10,000 বছর ছিল সবাই মুশরিক। 1 থেকে 5,000 বছরের মধ্যে 5 জন ছিল খুব ভালো লোক,
তারা মানুষকে যেভাবে হেদায়েত করত তারা ঠিক সেইভাবে চলতো। কাজেই 1 থেকে 5,000 বছরের মধ্যে কোনো শিরক প্রবেশ করতে পারে নাই। কেবল কাবিল ব্যতীত সবাই ছিল ভালো মুসলিম। 1 থেকে 5,000 বছরের মধ্যে একে একে যখন 5 জন ভালো লোক মারা গেল, 5,000 বছর পর শয়তান বলতে থাকলো, এখন আর বসে থাকা যায় না। শয়তান বলল, সর্বশেষ যে লোকটা মারা গেল কেমন ছিল? সবাই বলল খুব ভালো লোক ছিল। শয়তান বলল, এখন তিনি মারা গিয়েছেন, কে আল্লাহর নামে নসিহত প্রদান করবে? আমি যা বলি তোমরা তাই শোনো। তখন তারা শয়তানের উপর নির্ভরশীল হয়ে গেল। শয়তান বলল, সর্বশেষ যে ভালো লোকটা মারা গেছে তার মতো করে একটা ছোট্ট মূর্তি বানাও। যখন তোমরা নামাজ পড়বে ওটাকে সামনে রেখে দেখে দেখে নামাজ পড়বে, তাহলে নামাজে আগ্রহ জাগবে। বর্তমানেও কিছু কিছু লোক মোবাইল সামনে রেখে দেখে দেখে নামাজ পড়ে। এইভাবে কিছুদিন দেখে দেখে নামাজ পড়ার পর শয়তান আবার আসলো, বলল, এরকম তো আরও 4 জন ভালো লোক ছিল, মোট 5 জন, 5টা মূর্তি বানাও। যখন তারা 5টা মূর্তি বানালো, শয়তান বলল, সব ভালো লোক এখন একত্রিত হয়েছে, এখন আর নামাজ পড়া দরকার নাই। এক পর্যায়ে তারা নামাজ পড়া বন্ধ করে দিল। এক জেনারেশনের পরবর্তী জেনারেশন যখন আসলো, শয়তান বলতে থাকলো, তোমার বাপদাদারা তো এরই পূজা করছে, এর মাধ্যমেই বৃষ্টি প্রার্থনা করত, রোগ ব্যাধি দূর করত, সংসারে আয় উন্নতি বিরাজ করত। মূর্তির এই সাফল্যর কথা শুনে সবাই মুশরিক হয়ে গেল। 5 থেকে 10,000 বছর পর আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী হযরত নূহ আলাইহিস সালামকে রসুল হিসাবে প্রেরণ করেন। 950 বছর হেদায়েত করে মাত্র 82 জন লোক তার হেদায়েতে আসেন। দিন রাত 24 ঘন্টা হেদায়েত করার পর কেউ কেউ তার কথা শুনে কানে অঙ্গুলি দিয়ে চলে যেত, কেউ কেউ চোখ দেখে চলে যেত। যারা ছিল উচ্চ শ্রেণীর হিন্দু তাদেরকে বলা হয়তো আলমালা। তারা বলতো নূর কথা 2-1 গরিব মানুষই শোনে। তারা বলেন, তোমরা নূর কথা শুনিও না, সর্বপ্রথম যে 5টা মূর্তি বানানো হয়েছিল তোমার আহলেদের একটাও ছাড়বে না। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূর 23 নম্বর আয়াতে বলেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سوا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزيد الظالمين إلا ضلالا। তারা তাদের আহলেদের একটাও ছাড়বে না। ওদ্দাও, সুওয়াও, ইয়াগুসা, ইয়াউকা, নাসরান, এগুলি ছিল প্রথম যুগে ভালো লোকের নামে বানানো মূর্তি। এগুলি বহুত লোককে পথভ্রষ্ট করেছেন। এরপর তারা নূর প্রতি অত্যাচার শুরু করে দিল। এক পর্যায়ে নূকে মেরে রক্তাক্ত করে পায়ে শেকল লাগাইয়া মাঠের ভিতরে ফেলে রেখে আসলো। 4 দিন পর যখন তার হুঁশ ফিরল, নূহ বলল, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فجيرا كفارا। হে আল্লাহ, পৃথিবীতে অবস্থিত যতগুলি লোক আছে তার যদি একজনকেও বাঁচাইয়ে রাখো, তার থেকে যে সন্তানটাই লাভ করবে সেটাই হবে কঠোরপন্থী কাফির, পুরা জাতিরই গুমরাহ করে ছাড়বে। সুতরাং আপনি একজনকেও বাঁচাইয়ে রাখিবেন না। এরপর আল্লাহ তাআলা বললেন, নূহ, আমার নির্দেশ অনুযায়ী নৌকা তৈরি করো, তারা অতি শীঘ্রই নিমজ্জিত হবে। আপনি জালিমদের ব্যাপারে আমার নিকট কোনো সুপারিশ করবেন না। নূহ একটা গাছ কাটলেন, তাতে 1,24,000 তক্তা হইল। প্রত্যেকটা তক্তার সাথে 1,24,000 পয়গম্বরের নাম লিখলেন। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখে নৌকা বানান শুরু করলেন। কাফেররা যখন সেখান দিয়ে অতিক্রম করত তার সাথে হাসি ঠাট্টা শুরু করত। আল্লাহ তাআলা
কোরআনে সূরা হুদের 38 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াসনাউন ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাকিরু মিনহু। যখন তাদের শীর্ষস্থানীয় নেতারা সেখান দিয়ে অতিক্রম করত, তার সাথে হাসি তামাশা করত। নৌকা যখন বানানো শেষ হইল, নূহ দেখলেন আরও 4টা তক্তা বাকি আছে। আল্লাহ তাআলার নির্দেশে নীল নদের পার থেকে একটা গাছ কেটে আনলেন, তাতে 4টা তক্তা হইল। 4 খলিফার নাম লিখে নৌকা বানানো শেষ করলেন। বন্যার পূর্বাভাস হিসাবে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাইয়ে দিলেন, যেদিন তোমাদের রান্নার চুলা থেকে গরম পানি উদ্গীরণ হবে। একদিন নূর স্ত্রী বললেন, আমাদের রান্নার চুলা থেকে গরম পানি উদ্গীরণ হইতেছে। আল্লাহ তাআলা যে কোনো গজব আযাব দেওয়ার আগে মানুষকে সতর্ক করে থাকেন। উদাহরণস্বরূপ 1991 সালে 29 এপ্রিল চট্টগ্রাম যে ভয়াবহ জলোচ্ছ্বাস হয়েছিল, তা মোকাবেলা করার জন্য মানুষ মোটেই প্রস্তুত ছিল না। এর আগে 3 বার 10 নম্বর সিগন্যাল দেওয়া হয়েছিল, তা বিহার, উড়িষ্যা, নেপাল এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে চলে গিয়েছিল। মানুষ মনে করেছিল এবারও হয়তো ওই দিকেই চলে যাবে, কিন্তু তা হয়েছিল বিপরীত। 29 এপ্রিল 1991 সারাদিন ছিল গুড়ি গুড়ি বৃষ্টি এবং দমকা হাওয়া। ব্যারোমিটারের বায়ুর চাপ সাধারণত 1000 থেকে 1015 মধ্যে থাকে। ওই দিন কমতে কমতে 940 থেকে 840-এ নেমে এসেছিল। রেডিও এবং টিভিতে সারাদিন আবহাওয়া বার্তা প্রচার শুরু করেন, বলতে থাকেন, ঘূর্ণিঝড় চট্টগ্রাম বন্দর থেকে 360 কিলোমিটার দূরে অবস্থিত, মধ্যরাত্রে আঘাত হানতে পারে। চট্টগ্রাম বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে 40 থেকে 45 ফিট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সেই সময় নিরাপদ আশ্রয় বলতে বেশিরভাগ মানুষেরই ছিল সেমি পাকা বিল্ডিং বা 3 সেট বিল্ডিং, 3-4 তলা বিল্ডিং 2 সাইডেই দেখা যেত। মানুষের অবস্থা এরূপ ছিল, জলে কুমির ডাঙ্গায় ভাস, ওইখানেতেই মানুষের আবাস। সারাদিন দমকা হওয়া, গুড়ি গুড়ি বৃষ্টির পর সন্ধ্যার পর থেকে যখন বাতাসের গতি বাড়তে থাকলো, রেডিও টিভিতে একটা করে ভক্তিমূলক গান, তার পরপর আবহাওয়া বার্তা প্রচার শুরু করত। তারপর 10টার পর থেকে যখন বাতাসের গতি আরও বাড়তে থাকলো, কেউ বলতে থাকলো 2 দিন পর পর শুধু 10 নম্বর সিগন্যাল, সব কিছু ভেঙে চুরে ফেলে না কেন। তারপর রাত 12টার সময় যখন সেই ভাঙ্গা শুরু করলো, সর্বশেষ রেডিওতে বলল, এইমাত্র আমরা চট্টগ্রাম সম্পাদকের মাধ্যমে জানতে পারলাম 10 নম্বর সিগন্যালের ঝড় শুরু হয়েছে। তখন মানুষ দৌড়দৌড়ি শুরু করলো, কে কোথায় পালাবে, কে কোথায় আশ্রয় নেবে। আমরা কয়েকজন লোক 3 তলা বিল্ডিংয়ের 3 তলা বারান্দায় আশ্রয় নিলাম। রাত 1:30টার দিকে একজন বলল, বন্যার পানি আসার কথা, চলো দেখে আসি কত দূর এসেছে। আমরা 8-10 জন লোক দৌড়ে ফুটবল গ্রাউন্ডে গেলাম, সেখানে দেখি কোনো পানি নাই। পরিদর্শন শেষে আবার বিল্ডিংয়ের 3 তলায় আসলাম। নিচের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখা গেল একটা ঢেউ এসে নিচতলা ডুবে দোতলায় পানি আসলো। আর যদি আমরা 30 সেকেন্ড অপেক্ষা করতাম, তাহলে আমরাও পানির সাথে হালা হয়ে জায়গা। তারপরের দিন দেখা গেল শুধু মানুষের লাশ আর লাশ। 2 থেকে 2.5 লক্ষর মতো লোক মারা গিয়েছিল, বেশিরভাগ ছিল গার্মেন্টসের মহিলা। তারপরের দিন থেকে তৎকালীন সরকার এরশাদ রেডিও টিভিতে সারা বিশ্বে প্রচার শুরু করে দিল, ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে মানুষ বাসে, ভাসে রে বাইগর বাড়ি বাংলাদেশে, কত বাড়ি দালান কোঠা সোনার সংসার,
ভেঙ্গে চুরে হইল রে ভাই হইল চুরমার। এই কথা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন শোনার সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে করে সাহায্য পাঠাতে শুরু করলো। এই ছিল চট্টগ্রামের বন্যা বা গায়রুস সালেহীন বিকৃতি হয়ে যাওয়া কথা। আর নূর বন্যা ছিল অন্যরকম। আল্লাহ তাআলা কোরআনে সূরা হুদের 40 নম্বর আয়াতে বলেন, হাত্তা ইজা জাআ আমরুনা ওয়া ফারাত তানুর। যখন সেই রান্নার চুলাটা উতলে উঠল, বলা হলো তোমাদের প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় উঠাও তোমাদের আহলেদেরকে এবং তাদের ব্যতীত যাদেরকে ইতিপূর্বে চিহ্নিত করা হয়েছে। নূহ জাহাজে গেলেন, প্রত্যেকটা প্রাণীর জোড়ায় জোড়ায় উঠালেন, গাছপালা এবং আদমের লাশ উঠালেন। তারপর কাফেররা তার সাথে হাসি তামাশা শুরু করে দিল। তারা বলতে থাকলো, নূহ যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সেই আযাব নিয়ে এসে দেখাও। এরপর যখন নূহ নৌকায় আরোহণ করলেন, বললেন, ফাদা রব্বাহু আন্নি মাগলুবুন ফান্তাসির। হে আল্লাহ, আমি পরাজয় বিজিত হয়েছি, সুতরাং তুমি প্রতিশোধ নাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জবাব দেন। আল্লাহ তাআলা কোরআনে সূরা কমারের 11, 12, 13 আয়াতে বলেন, ফাতাহনা আবওয়াবাস সামাই বিমা মুনহামির ফাজ্জারনাল আরদা উয়ুনা ফালতাকাল মাউ আলা আমরিন কাদ কুদিরা ওয়া হামালনাহু আলা জাআতি আলওয়াহি দুসুর। আমি আসমানের দ্বারসমূহ খুলিয়া দিলাম, মুষলধারে বৃষ্টি হইতে লাগলো। জমিনকে বলা হইল ঝর্ণা প্রবাহিত করতে। সবাই একযোগে একই কাজ শুরু করে দিল। নূহ নৌকায় আরোহণ করলেন। নূহ নৌকা যখন ভাসতে থাকলো, নূহ দেখলেন তার ছেলে কেনান পাহাড়ের উপর বসে আছে। নূহ নৌকা যখন সেখানে গেলেন, নূহ বললেন, ইয়া বোনাইয়া, তুমি আমার নৌকায় আসো, কাফেরদের সাথে আর থাকিও না। তার ছেলে জবাব দিল, ইয়া আবাতি, আমি তোমার নৌকায় চড়ব না, এক্ষুনি আমি একটা উঁচু পাহাড়ে আশ্রয় নেব। নূহ বললেন, আজকের দিনে আল্লাহ তাআলা যাকে রক্ষা করবেন সেই রক্ষা পাবেন, তাছাড়া কেউই রক্ষা পাবেন না। ইতিমধ্যে গাদা জাহাজে উঠতে দেরি করতেছিল। নূহ ছেলে জাহাজে উঠল না। নূহ লক্ষ্য করে বললেন, শয়তান আয়। শয়তান গাদার নেজ ধরে জাহাজে উঠে পড়ল, অথচ তার ছেলে উঠল না। মুহূর্তের মধ্যে 360 ফিট উঁচু হয়ে একটা ঢেউ এসে তাকে আড়াল করে লইয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। তারপর দুই তরঙ্গের মাঝখানে আড়াল হয়ে সে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অকালার কামু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। তোমরা এতে চড়ে বসো, আল্লাহর নামেই ইহার গতি, আল্লাহর নামেই ইহার স্থিতি। তারপর নূহ নৌকা চলতে থাকলো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অহিয়া তাজারি বিহিম ফি মাউজিন কাল জিবাল। তার নৌকা পাহাড় সমান ঢেউর উপর চলতে থাকলো। ইহা ছিল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বন্যা। পৃথিবীর সর্বোচ্চ পাহাড় থেকে 120 ফিট উচ্চতায় পানি ছিল। এই বন্যা শুরু হয়েছিল রজব মাসের 2 তারিখে, শেষ হয়েছিল মহরম মাসের 10 তারিখে। মোট 6 মাস 8 দিন এই বন্যা স্থায়ী ছিল। দীর্ঘদিন মানুষ এবং জীবজন্তু জাহাজে অবস্থান করায় সেখানে মলমূত্র ত্যাগ করার ফলে বসবাসের অযোগ্য হয়ে পড়েছিলেন। নূহ আল্লাহর নির্দেশে হাতির কপালে হাত বুলালেন, 2টা শূকর হইল। শূকর 2টি সমস্ত মলমূত্র খেয়ে পরিষ্কার করে ফেললেন। তা দেখে পাপিষ্ঠ শয়তান
শুকুরে কপালে হাত বুলাইলেন, দুইটি ইঁদুর হইল, ইঁদুর দুইটি জাহাজের তক্তা কাটতে শুরু করলেন। তা দেখে নূর রাগ হইল, নূ শয়তানকে পানিতে ফেলে দিতে চাইলেন। আল্লাহ থেকে অর্ডার হইল, নূ শয়তানকে জাহাজেই থাকতে দাও, আমি প্রতিশ্রুতিবদ্ধ আছি, তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত বাঁচাইয়া রাখিতে হইবে। এরপর নূ আর কিছু বললেন না। এরপর আদেশ হইল, নূ বাঘের কপালে হাত বুলাও। যখন বাঘের কপালে হাত বুলালেন, দুইটা বিড়াল হইল, বিড়াল দুইটি সমস্ত ইঁদুর খাইয়া পরিষ্কার করে ফেললেন। এরপর থেকে ইঁদুর বিড়াল সম্পর্ক সাপে নইলে। এরপর যখন পানি কমতে থাকল, আল্লাহ তাআলা কোরআনে বলেন, وقيل يا أرض ابلعي ماءك ويا السماء أقلعي وقد الماء وقضي الأمر واستعد على الجود وقيل بعدا للقوم الظالمين। আমি আসমানকে বললাম বৃষ্টি বর্ষণ বন্ধ করতে, জমিনকে বলা হলো ঝর্ণা প্রবাহ বন্ধ করতে, সমস্ত পানি গিলিয়া খাইতে, আর নূর নৌকা যদি পর্বতে ভিড়ল, ঘোষণা করা হলো সমস্ত জালিম মুক্ত হয়েছে। ধীরে ধীরে যখন পানি কমতে থাকলো, পাহাড়ের চূড়া দেখা গেল, নূর নৌকা মক্কা শরীফে গমন করেন, সেখানে খানা কাবায় 70 বার তওয়াফ করেন, পরে জুদি পর্বতে এসে ভিড়ল। সেখানে পানি কমিয়ে গিয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য নূ প্রথমে একটা পাখি পাঠাইলেন। পাখিটি সেখানে খাবার পেয়ে জাহাজে আসার কথা ভুলে গেল। আল্লাহ তাআলা তার ওড়ার ক্ষমতা বিলুপ্ত করে দিলেন। এরপর একটা কবিতর পাঠাইলেন, কবিতরটি কাদা মাখাইয়া জাহাজে ফেরত আসলেন। নূ বুঝতে পারলেন পানি শুকাইয়া গিয়েছে। এরপর সমস্ত প্রাণী এবং গাছপালা সব কিছু পৃথিবীতে নামাইয়া দিলেন। তারপর থেকে নতুন করে পৃথিবী শুরু হলো। যখন ধীরে ধীরে মানুষ বাড়তে থাকলো, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠান। যখন মানুষ সম্পূর্ণ মুশরিক হয়ে যেত, তাদেরকে হেদায়েতের জন্য যতগুলি নবী রাসূল পাঠাইতো আর যতগুলি লোক হেদায়েত হইতো, তাদের ব্যতীত সমস্ত লোককেই আল্লাহ তাআলা গজব দিয়ে মেরে ফেলতেন। এইভাবে চলতে চলতে আনুমানিক 43,000 বছর পর আল্লাহ তাআলা মুসা নবীকে প্রেরণ করেন। আল্লাহ তাআলা বলেন, এখন থেকে আর পুরো জাতিরে মারা হবে না। তখন থেকে আল্লাহ তাআলা মানুষের আয়ু কমাইয়া দিলেন। মুসা বেঁচে ছিলেন 120 বছর, ফেরাউন বেঁচে ছিলেন 1000 বছর। এরপর আল্লাহ তাআলা বলেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত দুটি দল থাকবে, ভালো মন্দ, মুশরিক, কাফির, মুনাফিক, মুসলিম। তার মধ্যে যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে, পৃথিবীর সমতা ঠিক থাকবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে নিজেই সাক্ষী দেন, তিনি ব্যতীত আর কোনো খোদা নাই। ফেরেশতা এবং ন্যায়বান ব্যক্তিরা নিষ্ঠার সাথে সাক্ষ্য দেন যে আল্লাহ পরাক্রমশালী, মহাবিজ্ঞানময়, তিনি ব্যতীত আর কোনো খোদাই হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদিহি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাআলা একই কথা দ্বারা বহুত লোককে পথভ্রষ্ট করেন, বহুত লোককে হিদায়াত করেন, কেবল ফাসিকদের ব্যতীত কাউকে পথভ্রষ্ট করেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাবি আই হাদিসিম বাদাহু ইউমিনুন। কোরআন ব্যতীত আর কোন কালাম থাকতে পারে তারা ঈমান আনবে? কোরআন দ্বারা যারা হিদায়াত হয় না, পৃথিবীতে আর কোন কালাম আছে তারা হিদায়াত হইবে? কারণ কোরআনই হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব, এরপর কোনো হিদায়াত নাই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমিন।